হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের কাঁচকলা দিয়ে একটা দুর্দান্ত পথ রেঁধে দেখাবো। রেসিপির নাম কাঁচকলার কোপ্তাকারি। কাঁচকলা শুনতেই নাক কুচকে গেল নাকি মন খারাপ হয়ে গেল? না মশাই, এই পদ বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। কাঁচকলার কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে দুটো মিডিয়াম সাইজের কাঁচকলা আর দুটো আলুকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে সবটা দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে কাঁচকলা আর আলুগুলো জলের মধ্যে এরকম ডুবে থাকতে পারে। এতে 1 চামচ লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে একটা সিটি দিয়ে নেব। প্রেসারে সিটি পড়ুক, ততক্ষণ হাফ নারকেল মালা একটু কুড়ে নিচ্ছি। বাচ্চারা সবজি খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু একটু অন্যরকম করে রান্না করে যদি তাদেরকে খাওয়ানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আজকের কাঁচকলার রেসিপিও কিন্তু তাদের মধ্যে একটা। এদিকে 1 বাটি নারকেল কুড়ে সেটাকে সাইডে রেখে দেবো। 2 ঘন্টা ছোলার ডাল জলে ভিজিয়ে নিয়ে তারপর 20 মিনিট এরকম জল ঝরিয়ে প্লেটে তুলে নিয়েছিলাম। সেটাকে দিয়ে দিলাম মিক্সার মেশিনে। এবার এতে 1 বাটি নারকেল কোড়া আর একটা লাল লঙ্কা দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। এতে কিন্তু একটুকুও জল ব্যবহার করা যাবে না, একদম শুকনো শুকনো এরকম পেস্ট বানিয়ে নেব। ওদিকে প্রেসারে একটা সিটি দিয়ে স্টিম বেরিয়ে গেলেই কিন্তু আলু আর কাঁচকলাগুলো বার করে নিতে হবে, না হলে এইগুলো তো সবজি জল টেনে একটু জল ভাব হয়ে যায়। তাই স্টিম বেরিয়ে গেলেই কাঁচকলা আর আলুগুলোকে তুলে নিতে হবে। 15-20 মিনিট ঠান্ডা করে রাখার পর কাঁচকলা আর আলুগুলোর খোসা ছাড়িয়ে এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। তোমাদের কাছে ম্যাশার থাকলে তোমরা সেটা দিয়েই করো, আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি। খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এতে 1 চামচ লবণ, হাফ চামচ গরম মশলা আর ডাল, নারকেল আর লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেইটা 3 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সবটা মাখিয়ে নেওয়ার পর যদি মনে হয় গোল গোল শেপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু 2 চামচ ময়দা বা 2 চামচ বেসন দিয়ে দিতে পারো। আমার এখানে ময়দা বা বেসন কোনোটাই দিতে হয়নি, এর আগেও রান্না করেছিলাম তখন দিতে হয়েছিল, তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার হাতে একটু সর্ষের তেল মাখিয়ে এরকম এক একটা করে গোল গোল শেপ করে নিচ্ছি। তোমরা চাইলে এগুলোকে লম্বাটে, গোল, ছোট বড় যেমন পারো শেপ দিয়ে নিও। আমি এই রকম শেপের সবগুলো করে নিচ্ছি। একইভাবে সবগুলো কোপ্তার শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে একটু কিশমিশ নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা কোপ্তাকে নিয়ে এরকম মাঝখান বরাবর কিশমিশ দিয়ে আবারও ঢেকে দেব। কিশমিশটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে দিয়েছিলাম তো খেতে খুব ভালো লেগেছিল, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এরকম মাঝখানে দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে, আবার শুধুমাত্র উপরে দিয়ে দিও না, কারণ তেলে ভাজার সময় না হলে বেরিয়ে যাবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মিডিয়াম আঁচে দিয়ে সবকটা কোপ্তা এরকম তেলের মধ্যে দিয়ে দেব। সাদা তেলেও এটা করে নিতে পারো, কিন্তু সর্ষের তেলে টেস্ট ভালো আসে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। 1 পিঠ হয়ে গেলে এরকম উল্টে নেব। তেলে পড়ার পর কিন্তু এটা খুব সুন্দর করে ফুলে উঠবে। একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট ধরে মিডিয়াম আঁচেই কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আমার ভাজা কমপ্লিট, তেল ঝরিয়ে আমি তুলে নেব। কোপ্তাগুলো তেলে ভাজার পর কতটা ফুলেছে সেটা তো দেখতেই পাচ্ছ, যখন ঝোলের মধ্যে দেব ওটা আরও ফুলে উঠবে। এরপর একইভাবে বাকি কোপ্তাগুলোকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে লাল লাল করে ভেজে তুলে নেব। আচ্ছা, মনে আছে কাঁচকলার খোসাগুলোকে যে বাদ রেখেছিলাম না, ওগুলো দিয়েও একটা রেসিপি করেছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল। যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও। এদিকে সবগুলো কোপ্তাই আমাদের ভাজা কমপ্লিট। এবার কড়াইতে তো অনেকটা তেল আছে, তাই অল্প তেল তুলে নিয়েছি, আর বাকি তেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা মিডিয়াম সাইজের দারচিনি দিয়ে দেব।
তারপর কিছুক্ষণ পর একটা মিষ্টি সুবাস আসা শুরু করলে ছোট ছোট করে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এবার এতে হাফ চামচ চিনি দিয়ে দেবো। তেলের মধ্যে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে। এই চিনি দেওয়ার জন্য কিন্তু মশলাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এবার এতে 1 চামচ আদা বাটা দেব, হাফ চামচ দেব রসুন বাটা, হাফ চামচ লঙ্কা বাটা। এবার 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে একটু রান্না করে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এতে ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। আবারও সবটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিই চলো। তার জন্য একটা বাটিতে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি জল দিয়ে দেবো। চামচের সাহায্যে ভালো করে গুলে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার এটা কড়াইতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়া শুরু হয়ে গেছে। মশলা আমাদের একদম পারফেক্টলি কষে গেছে। এবার এতে গরম জল দিয়ে দিতে হবে। গরম জল একটু ফুটে এসছে। এবার স্বাদটা চেক করে নিয়ে এতে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা একটু বেশি রেখেছি কারণ কোপ্তাগুলো কিন্তু ঝোলগুলো শুষে নেবে। এবার হাই ফ্লেমে দিয়ে বাকি রান্নাটা করে নেব। একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনা খুলে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে এরকম আলতো হাতে মেশাতে হবে যাতে কোপ্তাগুলো ভেঙে না যায়। কতটা ফুলেছে দেখো। রান্না হয়েই এসছে। এবার নামানোর আগে এতে হাফ চামচ ঘি দিয়ে দেব আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেব। খুন্তি দিয়ে সবটা একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। একটু ঠান্ডা হলে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁচকলার একটা অনবদ্য রেসিপি, কাঁচকলার কোপ্তা কারি। এই কোপ্তা এতটাই সুস্বাদু যে একবার খেলে মন চাইবে বারবার খেতে। তোমরাও বাড়িতে রান্না করো আর জানিও কেমন হয়েছে। আর হ্যাঁ, এইভাবে লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখে চলে গেলে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইবও তো করতে হবে। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।